নমস্কার, আমার নাম সৌরভ ভট্টাচার্য। আমি রিয়েলমি ইন্ডিয়া সুপার এজেন্ট ফর দি ওয়েস্ট বেঙ্গল পার্ট এবং আমার কোম্পানির নাম হচ্ছে আরজি সেলস। আজকে আমরা এখানে প্রথমবার নদিয়া ডিস্ট্রিক্টের পলাশীর মধ্যে কাস্টমারদের সঙ্গে আমাদের সাকসেসটা সেলিব্রেট করার জন্য এখানে এসেছি আমরা সকলে মিলে, এবং অভিষেকের মাধ্যমে তাদের কাস্টমারদের সাথে আমরা আমাদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, উইচ ইজ কল্ড 16 প্রো সিরিজ। এই 16 প্রো সিরিজের যে সাকসেসটা সেটা সেলিব্রেট করতে আমরা সকলে মিলে এখানে একসাথে একত্রিত হয়েছে। কতজন কাস্টমারকে এখানে দেওয়া হলো আজকে প্রায় মুভি শপ টোটাল কাস্টমার তো অনেক ছিলেন, বাট সবাই সময় করে উঠতে পারেননি, অনেকের অনেক রকম নিজের থাকে। তাও আজকে প্রায় 50 জনের উপর কাস্টমার আজকে এখানে এসেছেন, যারা আমাদের লাস্ট এই 72 ঘন্টা বা 4 দিনের মধ্যে আমাদের এই প্রোডাক্টটা নিয়েছেন। কিভাবে সেলিব্রেট করলেন আজকের দিনটা? নমস্কার, আমার নাম অমল ঘোষ। আমি রিয়েলমি ইন্ডিয়া রিজিনাল সেলস ম্যানেজার ইস্টার্ন জোনের। আজকে আমরা এই যে সুন্দর অনুষ্ঠানটা আমরা এখানে করলাম, বেসিক্যালি কাস্টমারদের সঙ্গে আমাদের 16 প্রো সিরিজের লঞ্চ ইভেন্ট আমরা সেলিব্রেট করলাম। যারা প্রথম 50 জন কাস্টমার যারা প্রি বুক করেছিলেন তারা এখানে এসেছিলেন। তার সঙ্গে আমাদের এখানে একজন সেলিব্রিটি টলিউডের অ্যাক্ট্রেস উনি এসেছিলেন, মিস দেবলীনা কুমার। আর তিনি সমস্ত কাস্টমারদের হাতে ফোনটা তুলে দিলেন, এবং তাছাড়াও এখানে একটা সঙ্গীত অনুষ্ঠান প্লাস কাস্টমারদের জন্য রিফ্রেশমেন্ট এবং একটা ওভারঅল এনগেজমেন্ট আমরা কাস্টমারদের সঙ্গে আজকে ক্রিয়েট করে আজকে এই লঞ্চের সেলিব্রেশনটা করলাম। কাস্টমারদের জন্য ডিনারের ব্যবস্থা করেছে। অবভিয়াসলি এটা তো কাস্টমার হচ্ছে গড, কাস্টমারই হচ্ছে সবকিছু। কাস্টমারকে আমরা যখন এখানে ইনভাইট করেছি তাদের এটুকু দেখভাল করার ডেফিনেটলি আমাদের করতে হবে। কাস্টমারদের ইম্পর্টেন্স বলতে আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে কাস্টমারদের, কারণ আমরা যে কোনো প্রোডাক্ট লঞ্চিং এর আগেও আমরা কাস্টমারদের থেকে বিভিন্নভাবে ফিডব্যাক নিই। আমাদের এজেন্সিজ আছে যারা কাস্টমারদের ফিডব্যাক সংগ্রহ করে, এবং তার বেসিসেই কাস্টমার যেটা চায় আজকে মার্কেটে সেই জিনিসটাকেই আমরা উপহার দেওয়ার চেষ্টা করি প্রোডাক্টের মাধ্যমে। ব্র্যান্ডের ফোন কিনতে চাই, তাদের উদ্দেশ্যে রিয়েলমি পক্ষ থেকে আপনি কি বার্তা দেন? আমাদের সবসময় কাস্টমারদের একটাই আমরা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যখনই কোনো ফোন কিনবেন, ফোনের ডিউরেবিলিটি, বিউটি উইথ দ্য ব্রেন, এটা সবসময় মাথায় রেখে কিনতে হবে। যে ফোনটা যেন দেখতে সুন্দর হয়, তার মেইন ফিচার্স যেটা আমরা সকলে ইউজ করি সেটা ক্যামেরা, সেটা যেন ভালো হয়। এই দুটোর সাথে ফোনটা যেন অনেকদিন চলতে পারে, তার জন্য যে বেসিক ফিচার্স, যেমন ধরুন আমাদের প্রোডাক্টের মধ্যে IP69 প্রো আছে। আজকে IP69 প্রো মানে হচ্ছে প্রায় 35 ধরনের যে কোনো লিকুইডে ফোনটা 30 দিন সার্ভাইভ করতে পারে। মানে আজকের দিনে এই বৃষ্টি বাদল ঝড় জল বা কোনো রেগুলার কাজের মধ্যে ফোনটা জলে পড়ে যায়, অনেক সময় আমরা এরকম ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। তো একটা দামি ফোন খুললেন, হঠাৎ করে আপনি হাত থেকে পড়ে গেল ফোনটা, ভেঙে গেল ফোনটা, এই ডিউরেবিলিটিটা অবভিয়াসলি মাথায় রাখা উচিত। তার সাথে প্রোডাক্টের মধ্যে অবভিয়াসলি ক্যামেরা এবং তার লুকটা যেন ভালো হয়, এই দুটো জিনিস যেন মাথায় রেখে কাস্টমার তার ফোনটা কিনে। একটু আগে আমি যেটা বললাম বিউটি উইথ দি ব্রেন, তার কারণ হচ্ছে এই ফোনটার সর্বপ্রথম হচ্ছে ফোনটা দেখতে খুব সুন্দর। তারপর হচ্ছে এই ফোনটার ক্যামেরা যে কোনো DSLR ক্যামেরার সঙ্গে আপনি তুলনা করে দেখতে পারেন, বা বাজারে যে কোনো ফোনের ক্যামেরা তুলনা করে দেখতে পারেন। এর থেকে ভালো ক্যামেরা আজকের দিনে ইন্ডাস্ট্রিতে পোর্ট্রেট 200 মেগাপিক্সেল দেওয়া কোনো প্রোডাক্টে নেই। তাছাড়া এটা তো গেল প্রোডাক্টের লুক বা প্রোডাক্টের মেইন ফিচার্স, সুন্দরতা। তারপরে আসছে ডিউরেবিলিটি। IP69 প্রো 7000 mAh ব্যাটারি, স্লিক 80 ওয়াট চার্জার, স্ন্যাপড্রাগন এর চিপসেট, সবকিছু ইজ আ কমপ্লিট প্যাকেজ এবং একটা অ্যাফোর্ডেবল প্রাইস। এবং তাছাড়া কাস্টমারদের জন্য আমাদের যে ফিনান্স অফার্স গুলো আছে, যেমন ধরুন কাস্টমার 12 মাসের EMI তে কিনতে পারে, তাদের কাস্টমার কোনো ইন্টারেস্ট লাগবে না, বা এই ধরনের যে সুবিধাগুলো আমরা দিচ্ছি যাতে কাস্টমার এই ফোনটাকে ইউজ করতে পারে, সেটারই কারণ হচ্ছে 16 প্রো এত সাকসেসফুল আজকের দিনে। অনেস্টলি বলতে গেলে আমরা যে এক্সপেকটেশন নিয়ে ফোনটা লঞ্চ করেছিলাম তার থেকে অনেক বেশি সাড়া পেয়েছি আমরা। অফিসিয়াল ফিগার ডিসক্লোজ করাটা একটু ডিফিকাল্ট, বাট অ্যাকুরেট ফিগারটা, বাট আপনাকে আমি এটুকু বলতে পারি আমরা এর আগের যে জেনারেশনটা ছিল 16 এর আগে 15 প্রো যেটা ছিল, তার থেকে প্রায় 200% বেশি আমরা এই প্রোডাক্টটা বিক্রি করতে পেরেছি এখনো অবধি। এবং এখন আজকে জাস্ট ফার্স্ট সেলস পিরিয়ডটা শেষ হচ্ছে, বাট এরপরে মানে সবে প্রোডাক্টটা জন্ম নিয়ে 7 দিন হয়েছে। এরপরে আগামী এখনো পুরো সময় পড়ে আছে। আশা করি আমরা আগামী পুরোনো যত রেকর্ড আছে, আমরা অলরেডি বেশ কিছু রেকর্ড ভেঙে ফেলেছি,
এবং আগামী দিনে আরো অনেক রেকর্ড এই 16 Pro সিরিজ ভেঙে দেবে। দেখুন, এটা একটা স্ন্যাপড্রাগনের 7s Gen 4 প্রসেসর আমরা ইউজ করছি এখানে, যেটার মানে অ্যাকচুয়ালি প্রসেসরের পারফরমেন্স মাপকাঠি হচ্ছে অ্যান্তুতু স্কোর দিয়ে মাপা হয়। অ্যান্তুতু স্কোর এই প্রোডাক্টের আপনি যদি দেখেন প্রায় 13 লক্ষের উপরে অ্যান্তুতু স্কোর আমরা অপটিমাইজ করতে পেরেছি, এবং এটার মধ্যে প্রসেসিং এর এত বিভিন্ন এলিমেন্ট এর মধ্যে দেয়া আছে যাতে করে যারা স্পেশালি গেম যারা খেলে, গেমার যারা, তাদের জন্য প্রসেসর ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাস যারা মাল্টিটাস্কিং করে তাদের জন্য প্রসেসর খুব ইম্পর্টেন্ট। তো 7s Gen 4 আজকের দিনে একটা এলিট প্রসেসর স্ন্যাপড্রাগনের। তো আশা করি কারোর কোনো প্রবলেম হবে না এবং স্মুথ রান করবে প্রোডাক্ট, সে যে ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করুক, গেম খেলুক বা মাল্টিটাস্কিং। দেখুন, আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশনের কথা আমি বলবো না, কারণ আমরা এই প্রোডাক্টটার মধ্যে ইনবিল্ড যে এডিটিং অপরচুনিটি অপশন দিচ্ছি, যেটা আমরা আমাদের একটা এর মধ্যে ফিচার আছে AI এডিট জেনি 2.0। AI এডিট জেনি ইজ বেসিক্যালি এডিটিং ফিচার অ্যাপ্লিকেশন, যেটাতে মানে এর আগে আমরা লঞ্চ করেছিলাম AI এডিট জেনি 1, এখন এটা 2.0 আমরা লঞ্চ করি। এর মধ্যে অসাধারণ এডিটিং অপশনস আপনার আছে, যেখানে আপনাকে ভয়েস কমান্ড জাস্ট আপনাকে একটা কমান্ড দিতে হবে, সবকিছু অটোমেটিক এডিট হয়ে যাবে। মানে সে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অ্যাটমসফিয়ার থেকে শুরু করে এভরিথিং ইউ ক্যান এডিট সো মেনি থিংস। সো এটা আমার মনে হয় ইনবিল্ট ফিচার, যেটার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। আমার মনে হয় আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি নদিয়াতে, মুভিশপের আমার আলাদা করে কিছু বলার নেই। ও অলরেডি প্রচুর পরিচিতি ওর মুভিশপ আউটলেটের। আমি কয়েকটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে রিয়েলমির সঙ্গে মুভিশপের একটা মানে বেশ মানে দৃঢ় একটা সম্পর্ক আছে আমাদের বহুদিন ধরে। আমরা অনেক দিন ধরে ওর সঙ্গে আমরা কাজ করছি, এবং এই এলাকার মানে পুরো আদিবাসী বৃন্দকে যেভাবে ও রিয়েলমি প্রোডাক্ট স্প্রেড করেছে এখানে, তার জন্য আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ। আশা করি যেভাবে ও কাস্টমারদের সার্ভিস দেয়, যেভাবে টেক কেয়ার করে, আগামী দিনে মুভিশপ আরো অনেক উন্নতি করবে এবং আরো অনেক কাস্টমার বেস ওর বাড়বে, আর রিয়েলমির সাথে আরো সম্পর্ক আরো বেশি দৃঢ় হবে। মুভিশপের যিনি ওনার, আমি রথিনের কথা বলছি, আমার প্রিয় ভাই রথিন। সত্যি মানে কাস্টমারদের যেভাবে কেয়ার করে, যেভাবে দেখাশোনা করে, সার্ভিস দেয়, সেটা সত্যি অনবদ্য, এবং আশা করি আরো অনেক উন্নতি করবে। আজকে মুভিশপ হয়েছে মুভিশপ রথিনের জন্য, এবং বাজারে তো অনেক দোকানই আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, এবং আজকে কিন্তু প্রত্যেকের মধ্যে কম্পিটিশন আছে এবং প্রত্যেকেই চায় বড় হতে। কিন্তু বড় হওয়াটা তখনই পসিবল যদি আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে পারেন এবং কাস্টমার সার্ভিস দেন। এটা যে কোনো মানুষই বড় হতে পারলে তাকে এই দুটো জিনিস মাথায় রেখে চলতে হবে। তো আজ রথিন এটা করতে পারছে, সেই জন্য আজ মুভিশপ তৈরি হয়েছে। আর যদি রথিন এটা না করতে পারতো হয়তো মুভিশপ তৈরি হতো না। তো আজকে আমরা যে জায়গায় সেলিব্রেট করছি রথিনের সাথে মুভিশপের হয়ে, এই যে কাস্টমারদের, এটা শুধুমাত্র রথিনের জন্য পসিবল হয়েছে। এই যে দৃঢ়তার সঙ্গে সকাল থেকে রাত্রি অব্দি দোকানে দাঁড়িয়ে আজকে সে তার সবকিছু দেয়, তারই রেজাল্ট এটা। আপনি ভালো করলে তার ভালো রেজাল্ট পাবেন, খারাপ করলে খারাপ রেজাল্ট পাবেন।